আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.2 এর 17 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে tan 2a সমান 2 tan a ভাগ 1 মাইনাস tan a স্কয়ারে যদি a সমান কি 30 ডিগ্রি হয়। তাহলে আমাদের এই অঙ্কের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানা প্রয়োজন, কোণের মানগুলো জানা প্রয়োজন, তা হচ্ছে tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি। আমরা tan জানি, tan 30 ডিগ্রি মান 1 ভাগ √3 এবং tan 60 ডিগ্রি মান কত √3। তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করি। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো দেওয়া আছে a সমান কত 30 ডিগ্রি, আর আমাদের বাম পক্ষ কত tan 2a। তাহলে আমরা tan লিখলাম 2 এর মান কত 30 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো tan 60 ডিগ্রি, আর আমরা জানি tan 60 ডিগ্রি মান কত √3। এরপরে তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম হচ্ছে √3। এরপরে দেখো আমাদের কি ডান পক্ষ, আমাদের ডান পক্ষ দেওয়া আছে 2 tan a ভাগ 1 মাইনাস tan a স্কয়ারে। 2 tan এর মান 30 ডিগ্রি, 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার এর মান কত 30 ডিগ্রি। এরপর আমরা জাস্ট কি করি, মান বসিয়ে পাই 2 tan 30 ডিগ্রি মান 1 ভাগ কত √3, 1 মাইনাস মাইনাস tan 30 ডিগ্রি মান 1 ভাগ √3, তারপর কি স্কয়ার। এরপরে দেখো আমরা গুণ করি, 2 আর 1 এর গুণ কত 2, আর নিচে √3, এই 1 এ মাইনাস মাইনাস। এরপরে দেখো এই 1 এর উপর স্কয়ার দিলে আমরা কত পাবো 1, এই √3 উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে রুট আর স্কয়ার কেটে যাবে, নিচে কত পাবো 3 পাবো। এরপর দেখো উপরে যা ছিল আমরা তাই লিখে ফেললাম, 2 ভাগ √3, নিচে আমরা লসাগু করব। এই 1 এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু কত 3। তাহলে আমরা উপরে কত পাবো 3 মাইনাস কত 1। এরপরে দেখো আমরা জাস্ট উল্টিয়ে দিব, উপরে পেলাম আমরা 2 ভাগ কত √3, এই 3 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 2, নিচে পাবো কত 3। এরপরে আমরা কি করব, উল্টিয়ে দেব। আমরা যদি উল্টিয়ে দিই তাহলে দেখো উপরে 2 ভাগ কত √3, ভাগ কি হয়ে যাবে গুণ, আর নিচে 3 উপরে যাবে, আর উপরে 2 কোথায় আসবে নিচে। এরপরে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 ভাগ কত √3। তাহলে আমাদের দেখো এই 3 কে আমরা ভেঙে কি কি লিখতে পারি, √3 গুণন কত √3, আর নিচে √3 ছিল √3। তাহলে দেখো আমাদের এই একটা √3 কি কেটে যাবে, তাহলে এখানে আমরা কি একটা √3 পেয়ে যাব। দেখো আমাদের ডান পক্ষের মানও কত আসলো, √3 আসলো। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষের মান যেহেতু কি সমান, সুতরাং আমরা বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ দেখানো হলো। ধন্যবাদ।